রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে আজকের এই চিকেন ভেজিটেবল রেসিপিটি আপনাদের জন্য। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সোনা সোমিস্ট্রাল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রথমে একটি প্যানে আমি তেল নিয়ে নিলাম 1 কাপ। এরপর মুরগিগুলোকে সাইজ মতো কেটে নিয়েছি। এখন এই মুরগিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে চিকেনের সাথে মিক্সড করে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দিব 2 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। তারপর সবগুলো মশলা দিয়ে এখন এটাকে আবার মিক্সড করে নেব, যাতে মুরগির সাথে ভালো করে মশলাগুলো মিক্সড হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায়। এখন এই মুরগিটাকে হাই হিট করে তেলে ভেজে নিচ্ছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তারপর লবণ দেওয়ার পরও আবারও মুরগিটাকে ভেজে নিচ্ছি। এই সময় চুলাটা অবশ্যই হাই হিটে থাকতে হবে। তারপর এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 1 পাশটা ভেজে নেওয়ার পর আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে তারপর আবার এটাকে ভেজে নেব। তারপর যখন মুরগিটার থেকে সুন্দর একটি কালার চলে আসবে, তখন এই মুরগিটাকে আমি আরেকটি পাত্রে তুলে নিচ্ছি। মুরগিগুলোকে তুলে নিচ্ছি। এখানে আপনারা দেখুন মুরগির কালারটা কত সুন্দর এসেছে। একদম হালকা লালচে একটা কালার চলে আসছে, বেশি ভাজিনি। এরকম একটা কালার চলে আসার পর মুরগিটাকে তুলে নিলাম। এখন ওই তেলেই আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখনও চুলাটা হাই হিটে থাকতে হবে। হাই হিটে রেখে পেঁয়াজটাকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। ভেজিটেবলের আসল টেস্টটা হচ্ছে মুরগিটা যদি ভালো মতো রান্না করা হয় তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি পেঁপে আর গাজরটাকে এভাবে কুচি করে কেটে নিয়েছি। তারপর কেটে রাখা গাজর আর পেঁপেটাকে পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসলো তখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে পেঁপে আর গাজরটাকে ভেজে নেব। কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেওয়ার পর তারপর ঢেকে দেব। 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দেওয়ার পর তারপর ঢাকনাটা তুলে আবারও এটাকে নাড়াচাড়া দিয়ে নেব। এখন এই পর্যায়ে আমি যে মশলাগুলো ব্যবহার করছি, এখানে 1 চামচ আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর এটাকে মিক্স করে নেব। এখানে আমি কোনোভাবেই অন্য কোনো মশলা ইউজ করছি না। এখানে আমি এই মশলাগুলোই দিচ্ছি। তারপর এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে মিক্সড করে নেব, যাতে সবজিগুলো ভালো মতো মিক্সড হয়ে যায় আর তেলে ভাজাও হয়ে যায়। তাহলে সবজিগুলো গলে আসবে। আর এখানে অবশ্যই চিনি দিতে হবে। চিনি না দিলে এটা একদমই রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে না। চিনিটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না। তাই এখানে চিনিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি এখন এর মধ্যে 2 চামচের মতো সয়া সস অ্যাড করে দিচ্ছি। সয়া সসটাও কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টমেটো সস দিয়ে এখন এটাকে আবারও মিক্সড করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জুসি হয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 5 থেকে 6টা কাঁচামরিচ ব্যবহার করেছি। আর মুরগিটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন সবজির সাথে মুরগিগুলোকে মিক্সড করে নিচ্ছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এখন এই পর্যায়ে মিক্সড হয়ে গেলে ঢাকনাটাকে দিয়ে ঢেকে দেব 2 মিনিটের মতো। তারপর আবার আরেকটু ঢাকনাটা তুলে মিক্সড করে নেব, নাড়াচাড়া দিয়ে নেব। এখন এখানে আমি 1 কাপ, এখানে 2 চামচ 1 কাপ পানিতে 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তো এখানে আমার
1 কাপে হচ্ছিল না, তারপর আমি এরপরে আরও 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে পানি ব্যবহার করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো এই পানিটা দিয়ে দেওয়ার পর কর্নফ্লাওয়ার মিক্সড করার পর ঢাকনাটাকে ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের মতো। তারপর এটাকে আরেকটু নাড়াচাড়া দিয়ে নিব যাতে নিচে লেগে না যায়। তো এটা দেখতেই পাচ্ছেন কতটা জুসি হয়েছে, কতটা ঘন হয়েছে। রেসিপিটা অলরেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা এটা টেস্টটা পুরোই রেস্টুরেন্টের মতো। আশা করি আজকের রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।